তোমার ভাই থেকে যদি যেমন তুমি চাও যে তোমার ভাই তোমার বাবা মার প্রতি ভালো আচরণ করুক, তাহলে তোমার স্বামীকেও বলো তোমার স্বামীও যেন তার বাবা মার সাথে ভালো আচরণ করে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা মুসলমান, আমরা মানব জাতি, আমরা পারিবারিকভাবে বসবাস করি। স্ত্রী সন্তান নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, বৃদ্ধ বাবা মাকে নিয়ে আমরা আমাদের পরিবারগুলো অতিবাহিত করি। তো এই ক্ষেত্রে আমাদের সামাজিকভাবে অনেক পরিবারে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। বিভিন্ন পরিবারের সমস্যার একটি ধরন হলো তার বাবা মা গরিব মানুষ, টাকা পয়সা দরকার, ছেলে ধনী মানুষ, তার টাকা পয়সা দেওয়ার সক্ষমতা আছে, কিন্তু তার স্ত্রীর পক্ষ থেকে এমন বিভিন্ন আচরণ, যে আচরণের কারণে বাবা মাকে সাহায্য করতে পারে না। বাবা মা সাহায্যের দরকার আছে, বাবা মা যদি এই ছেলে সাহায্য না করে তাহলে অন্যের কাছ থেকে সাহায্য নিতে হবে, এমন অবস্থায় পৌঁছে গিয়েছে। কিন্তু সন্তান এই বাবা মাকে সাহায্য করতে পারছে না। কারণ কি? তার স্ত্রী তার স্বামীকে বাধা দিচ্ছে তার বাবা মাকে সাহায্য করতে। এই অবস্থায় অনেক সন্তানরাই স্ত্রীর কথা মেনে নিতে বাধ্য হয়, পিতা মাতার দিকে তাদের তাকানোর ভ্রুক্ষেপ করার সুযোগ হয় না। তো এই বিষয়ে আমাদের একটি হাদিস স্মরণ করার দরকার। মিশকাত শরীফের 3353 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রসুল, ইন্নালি মালান, যে আমার সম্পদ আছে, ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু ইলা মালি, আর আমার পিতামাতা আমার মালের মুকাফেক্ষী, আমার থেকে তাদের সাহায্যের দরকার আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর দিলেন, ক্বালান, তিনি বললেন, আংতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, যে তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবার। এরপরে নবীজি তার বাবা সম্পর্কে বললেন যে ইন্না আওলাদাকুম মিন আতিয়াবি কাসবিকুম, নিশ্চয় তোমাদের সন্তান তোমাদের উত্তম উপার্জন। কুলু মিন কাসবি আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের উপার্জন থেকে ভক্ষণ করো, খাও। তাহলে এখানে দেখা যাচ্ছে সন্তানের যে উপার্জন, এটাকে তার বাবা মার উপার্জন হিসাবেই ধরা হয়েছে। কিন্তু বর্তমানে পরিবেশটা একটু ভিন্ন হয়ে গিয়েছে। বর্তমান পরিবেশটা এমন যে তোমাদের স্বামীদের কামাই এটা তোমাদেরই কামাই, যে তোমরা যে সকল জিনিস কামাই করে থাকো তার মধ্যে উত্তম কামাই হলো তোমাদের স্বামী। সুতরাং স্বামীরা যা কামাই করবে সেটা সবই তোমাদের। বিষয়টা তো এমন নয়, বরং এই কথাটা পিতামাতার ক্ষেত্রে বলা হয়েছে, তোমাদের সন্তান হলো তোমাদের উত্তম উপার্জন, তোমরা তোমাদের সন্তানের উপার্জন থেকে তোমরা খাও। তো এই বিষয়টা আমাদের সমাজের পুরুষদেরকে যেমন বোঝার দরকার, মহিলাদেরকে বোঝার দরকার। যেই মেয়েটা তার স্বামীকে এইভাবে বাধ্য করতেছে পিতামাতার সহযোগিতা না করার জন্য, সেই মেয়েটাকে বলা হোক যে তোমার পিতামাতা এর সাথে তোমার ভাই যদি এমন আচরণ করে তুমি তাহলে কি করতে, তুমি তাকে কিভাবে বোঝাতে। তো তুমি তাকে যেই ভাষায় বোঝাতে সেই ভাষায় তোমার স্বামীকেও বোঝাও। তুমি তোমার ভাইয়ের থেকে যেটা আশা করো তোমার স্বামী থেকেও সেটাই আশা করো। তোমার ভাই থেকে যদি যেমন তুমি চাও যে তোমার ভাই তোমার বাবা মার প্রতি ভালো আচরণ করুক, তাহলে তোমার স্বামীকেও বলো তোমার স্বামীও যেন তার বাবা মার সাথে ভালো আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই বাস্তবতা বোঝার, সমাজকে বাস্তবতা বোঝানোর তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।